বসাইতে হবে কোথায়, উপরে না নিচে? উপরে বসালে নিচে আইবো পানি নাকি? আচ্ছা, এখন ফ্যামিলি হয়ে গেছে 60টা, ট্যাপ হয়ে গেছে ধরেন 12টা, ট্যাপ 12টা দিয়ে পানি নামে। এখন কয় হাজার লিটার? 2000 লিটার। এইবার ফ্যামিলি 10টা, ট্যাপ হইছে 30টা, এবার বলেন কয় হাজার লিটার? কমপক্ষে 3000 লিটার নাকি? যদি এইভাবে ফ্যামিলি বাড়তে থাকে, এখানে যেমন হাজার হাজার শ্রমিক আছে, উপরে ট্যাঙ্কি কত হাজার লিটার ট্যাঙ্কি আছে না নাই? আছে না নাই? পানি নামতেছে না? আপনি মানুষ হইছেন একজন, ট্যাপ একটা, অতএব উপরের থেকে রিজিক আসবে একজনের। কয়জনের? কয়জনের? তাহলে গাজী ট্যাঙ্কি ছোট। আবার আপনি স্ত্রী আনছেন, বিবাহ করার পরে কয়জন হয়েছেন? ট্যাপ দুগা। পানি কি আগের ট্যাঙ্কি না ট্যাঙ্কি বড় হইব? ট্যাঙ্কি বড় হয়ে গেছে। এখন 2 জনের রিজিক আসতেছে, 2 জনের রিজিক আসতেছে 5D। ছেলে হইছে একটা, কয়জন হইছেন? এবার কয়জনের রিজিক আইব? ট্যাঙ্কি বড় হইব না হইব? এবার আপনি ছেলে মেয়ে হইছে 4, আমরা 2 জন, কয়জন হইছেন? কয়জনের রিজিক আইব? আপনি যদি রিক্সাও চালাই ভাত খাবান, 6 জনের রিজিক আপনার মাধ্যমে আসবে। বউরে চাকরি করার লাগে না, বউ চাকরি করার লাগে না, এটি হচ্ছে নিজের মন গড়া কারবার। খালি টিয়া জমাই বেল্লাই, স্টিল আলমারি, শোকেস, ফ্রিজ এগিন বানাই বেল্লাই, শুধু এগিন করে বেল্লাই। আপনি একজনের মাধ্যমে 30 জনের রিজিক চলে আসবে। যদি বিশ্বাস না করেন, একটু নামেন না জমিনের মধ্যে, রিজিক কেমন আপনি চান? আপনাকে আল্লাহ সন্তান দিবে আর উপর থেকে রিজিক দিবে না। আল্লাহ তো এরকম জালেম না, আল্লাহ এরকম না তো ভাই। বাড়িওয়ালা তো এরকম না যে 30টা ট্যাপ বসাইবো আর 1000 টনি একটা গাজী ট্যাঙ্কি বইয়ে দিব। বাড়িওয়ালা কি এত বেকুব নাকি? বাড়িওয়ালা জানে না যে 30টা ট্যাপের মধ্যে কত লিটার পানি লাগে? এটা বাড়িওয়ালা জানে না? তা আল্লাহ তাআলা সমস্ত বুদ্ধির বুদ্ধিমান, আপনাকে 30টা সন্তান, 28টা সন্তান দিল, স্বামী স্ত্রী 2 জন, আপনার 30 জন সদস্যের জন্য আল্লাহ তাআলা কত হাজার টনি ট্যাঙ্কি বসাই রাখবে। উপরের থেকে রিজিক কিভাবে আসবে আপনি টেরও পাবেন না। 10 ছেলে মা বাপের মুখ খুশি করতে পারে না, সন্তানের মতো সন্তান একটা হইলো মা বাবার খুশি করে ফেলতে পারে। কথা ঠিক না বেটে? ভাইরা, এগুলি হইলো আজকে আমাদের ইমান কোথায় চলে গেছে, যে এত ছেলে মেয়ে হইলে কেমনে খাওয়াবো, এত ফোলা বানিলে রাখবো কোথায়, এত ফোলা বানিলে খাওয়াবো কোথায় থেকে? এদি হইলো ইমানদারি কথা না বেঈমানি কথা? ইমানদারি কথা না। তাম দুনিয়ার জঙ্গলে কোটি কোটি হরিণ, লক্ষ লক্ষ মহিষ, লক্ষ লক্ষ গরু ছাগল, লক্ষ লক্ষ বাঘ ভাল্লুক কে খাওয়ায়? কোটি কোটি মাছ, এক একটা মাছে এক এক বেলা কয়েক শত টন খানা খাই বেলায়। কে খাওয়াইতেছে? আমনেরা পারে না, আল্লাহ শুধু হেরে পারে। এই সমস্ত এই দিল থেকে একটু বাইর করেন ভাই, ইমানকে মজবুত করেন যে সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? আল্লাহ। আমার কাজ হলো আল্লাহর গোলামি করা, আর আমি জমিনে বিচরণ করা, রিজিকের সন্ধানে বাইর হওয়া। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হবে জমিনে নামো, আল্লাহ তাআলা রিজিক খোঁজ করো, আর হাঁটি হাঁটি আল্লাহ জিকির করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জিকির করবা আর হাঁটবা আর রিজিক খোঁজ করবা, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে।
কত মানুষ হাজার হাজার, কত মানুষ MA পাস করছে, ডিগ্রি পাস করছে, কত ভালো ভালো সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, চাকরি নাই, রাস্তা রাস্তায় ঘুরে। আর কত মূর্খ লোক, কত মূর্খ লোককে আল্লাহ তাআলা এমন পজিশনে উঠে দিয়েছে, বসি বসি লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, এ কথা আপনারা খেয়াল করবেন। আল্লাহ যে রিজিকের মালিক, আল্লাহ কিভাবে বান্দাকে খাওয়াবে, কেমনে খাওয়াবে, কোন জায়গা থেকে খাওয়াবে, আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। কারণ আল্লাহ যত বড়, ওনার হিকমত কি তত বড়, ওনার কুদরত তত বড়। এই জন্য ভাইরা, আমরা কার পাগল হওয়া দরকার? আল্লাহর পাগল হওয়া। তো আল্লাহর পাগল মজনু যেমন লাইলির পাগল ছিল, তো সে হাঁটতো আর শুধু লাইলি 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 লাইলি। কাবা ঘরে তো অফ করতে গেছে, হিয়ানো কি কয়? লাইলি লাইলি। মাটির মধ্যে বসে হিয়ানো বসি বসি লিখতেছে লাইলি লাইলি। তো মজনু যদি একটা মেয়ের জন্য পাগল এরকম লাইলি লাইলি করতে পারে, তা আমি যদি আল্লাহর পাগলে দাবি করি, তা আমার মুখে দিয়ে সবসময় তো আল্লাহ জিকিরই চলবে। কথা ঠিক না বেটি? হাঁটতে চলতে ফিরতে, ঘুমে জাগনে, বসায় উঠায়, সব সময় আমার জবানে থাকবে আল্লাহ তাআলার জিকির। সব সময় আল্লাহর জিকির, সব সময় আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা Cansa sudah hadirin. La ilaha, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. আমার ভাইরা, আমাদের মনে অনেক সন্দেহ, মানুষ হিসাবে সন্দেহ হয় যে ওলামায়ে কেরামরা যে ওয়াজ করে, মানুষ আমরা দেখতেছি মারা যাইতেছে, মারা যাওয়ার পরে তো কবরগুলো সমান হয়ে যাইতেছে, গাছ উঠে যাইতেছে, আবার কবরের মধ্যে আযাব হয়। এইটা কিভাবে হয়, কেমনে হয় বুঝে আসতেছে না। না কোনো সুন্দর একটা জীবন, হাসি খুশির জীবনটাকে এইভাবে কষ্ট করে কাটাইতেছি, হয় না না হয়, হয় না না হয়, এরকম একটা সন্দেহ মানুষের মধ্যে আসে। যার কারণ শয়তানও মানুষকে বুঝায়, কি দরকার আছে তুই এত বেড়া কলজাহানি করে জিকির করবার, এত নামাজের বেলায় একটু আরাম টারাম কর, একটু আনন্দ ফুর্তি কর, একটু মোবাইল টোবাইল ছা, একটু মাইলো টাইলো লোক আড্ডা মার, এত অল্প কতদিনের জিন্দিগি বাঁচি, মরে গেলে তো মরিয়ে যাবে। আমার ভাইরা, এগুলি নফসে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়। আসলে আল্লাহ থাকতে একজন আছেন, আছেন না নাই? আছেন, কেউ দেখছেন নি? আছেন, খালি কলিত হইতো না, কলি হইতো না, তাই একটা প্রমাণ লাগবে না? তো আল্লাহ যে একজন আছেন, এটা প্রমাণ লাগবে না? লাগবে। এই জন্য দেখেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে যে বান্দা, আমি যে জিনিস বানাইছি আমার কুদরতের হাতে, পৃথিবীতে এই জিনিস আর কেউ বানাইতে পারবে না। দেখেন দেখেন, একটু চিন্তা করি, দেখেন, খুব চিন্তার বিষয়। কিন্তু
আচ্ছা ভাই, জিরা বানাইছে কে? আল্লাহ। জিরা বানাইছে কে? না কোনো ফ্যাক্টরি বানাইছে? জিরা গাছে ধরছে না? গাছ বানাইছে আল্লাহ। তো জিরাটা কে বানাইছে? আচ্ছা, এই জিরাটা হুবহু জিরা, যেই জিরা আবার রোপণ করলে গাছ উঠে যায়, আবার সেখান থেকে ফল হবে, এরকম জিরা পৃথিবীতে আর কেউ বানাইতে পারবে? একটু চিন্তা করি কইেন। কেন? বড় বড় বিমান বানাই ফেলাইছে না, রকেট বানাই ফেলাইছে না, পানির তলে বড় বড় যুদ্ধে জাহাজ বানাইছে না, তো এতরও একটা জিরা বানাইতে পারবে না? পারবে? পারবে না। পারবে? পারবে না। পারবে না। এর চেয়ে আরো ছোট একেবারে পোস্তাদানা দেখছেন না? না দেখছেন? একেবারে ছোট তালমাখানা দেখছেন না? না দেখছেন? একেবারে ছোট। এইটার মতো পৃথিবীতে কেউ বানাইতে পারবে? আর পারবে না। এই আপেল, কমলা, আঙ্কুর, নাশপাতি এগুলি কে বানাইছে? আচ্ছা, এগুলির মতো পৃথিবীর কোন বাপের ফুট একটা আঙ্কুর বানাইতে পারবে? বলেন পারবেনি? ভাই বুঝি শুনি বলতেছেন না? না বুঝি? বুঝি কারা বলতেছেন? হাত তোলেন। বুঝি শুনি বলতেছেন? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো ভালো। আপনারা বুঝি শুনি বলতেছেন তো? অর্থাৎ এই যে আঙ্কুরটা আল্লাহ বানাইছে, এটার মধ্যে একটা বিষও আছে, আছে না নাই? এটার থেকে আবার গাছ হবে, গাছ থেকে ফল হবে। আমাদেরকে যে আল্লাহ যে ধান বানাই দিছে, ধান ধান বা গম বানাই দিছে, এরকম পৃথিবীর মধ্যে একটা গম বা একটা ধান এমন কোন বাপের ভূত আসেনি বানাই দিবে লাই? আসেনি কেউ? আসেনি কেউ? কোন বাপের ভূত আসেনি? কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন জ্ঞানী, কোন পণ্ডিত, কোন ইঞ্জিনিয়ার কেউ পারবে? তাহলে বোঝা গেল মালিক একজন আছে। জিনার কুদরতের হাতে যেটা বানাইছে, এইটা দুনিয়ার কেউ পারবে না। তাহলে বোঝা গেল মালিক একজন কি আছে। আচ্ছা, আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। আমাদের মতো হুবহু মানুষ এই পর্যন্ত পৃথিবীর বয়স কয়েক লক্ষ বছর হয়ে গেছে, আমাদের মতো মানুষ আর কেউ বানাইতে পারছে? পারবে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব বোঝা গেল মালিক একজন কি আছে। অতএব মালিক যখন আছে, মালিকের কথাও আছে, আর মালিকের কথার মধ্যে কোনো হেরফের কি না, কোনো হেরফের নাই। মালিক বলছে আমাবস্যা পূর্ণিমায় সাগরে পানি বাড়ি যাবে, বাড়ি যায় না? না যায়? যায়। 24 ঘন্টায় 2 বার জোয়ার ভাটা হবে, হয় না? না হয়? হ্যাঁ। মালিক বলছে আমি রাত্রকে দিনের ভিতরে ঢুকাই দিব, দিনকে রাত্রের ভিতরে ঢুকাই দিব। মালিক পারে না? না পারে? দেখায় না? না দেখায়? এখন দিন বড় না রাত বড়? হ্যাঁ, দিন বড়। শীতকালে দিন বড় না রাত বড়? তো রাত গেছে করে দিনের ভিতরে ঢুকি গেছে, আবার দিন গেছে করে রাত্রের ভিতরে ঢুকি গেছে। পারে কে? আল্লাহ। উনি একজন আছে। অতএব উনি আমাদেরকে সৃষ্টি করছেন এক রুহানি জগতে, সেখান থেকে পাঠাইছে মায়ের গর্ভে, সেখান থেকে পাঠাইছে এখানে, এখান থেকে নিবে কবরে, কবর থেকে উঠাবে হাসর ময়দানে, তারপরে ফায়সালা হবে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। বাস, একদল জান্নাতে ঢুকবে আর একদল চিরদিনের জন্য জাহান্নামে ঢুকবে। যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা শাস্তি অনুযায়ী থাকবে, মেয়াদ অনুযায়ী থাকে, আবার তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা পরিপূর্ণ কামেল ইমানদার, তারা প্রথম চড়ে কোথায় যাবে? জান্নাতে ঢুকবে। এই জন্য বাইরে সাবধান। এই নফসের দোকায় বলি, শয়তানের দোকায় বলি, হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করিয়েন না। সুলাইমান আলাইহিস সালাম যখন তখ্ত নিয়ে যাইতেছেন, 6000 আসন, 6000 সিট, এরকম সিট কয় হাজার? এরকম বিমান এখনো পৃথিবী তৈরি হয়েছে? হয় নাই। সুলাইমান আলাইহিস সালামের বিমানে কত হাজার সিট? পাখিরা ডানা মেলি ছায়া দিতেছে, কোনো স্টারিং নাই, ইঞ্জিন নাই, তেল মোবিল লাগে না। উনি যেদিকে কয় বিমান সেদিকে যায়, উনি যেদিকে বলে বিমান সেই দিকে যায়। এইটা দেখি
এক লোকে বলতেছেন সুবহানাল্লাহ, এটার আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বিমানের কয় নিচে নামো, এত বড় বিমান নিচে নামিয়ে আসে। ওরে বাপ রে বাপ, বিশাল বিমান। ওই বেড়া তো গেছে ভয় পাইয়া। সুলাইমান আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ, কে বলছে? কয় যে হে আল্লাহ নবী আমি বলছি। কেন? কয় যে আল্লাহ যে আপনাকে এত বড় শান শওকত দান করছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা না করি পারি নাই। আল্লাহ আপনাকে কত বড় শান শওকত দান করছে, পাখিরা ডানা মেলি ছায়া দিতেছে আর আপনার বিমান উঠতেছে আকাশে। তো সুলাইমান আলাইহিস সালাম বলে, শোনো, আমার এই বিমান, আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতা, সব একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এইটার যা যা পুরস্কার আবাদে আবাদ জিন্দেগি জান্নাতের মধ্যে তুমি বক্ষণ করবা, কোনোদিন শেষ হবে না। কয়বার সুবহানাল্লাহ? কয়বার? একবার। এবার বলেন সুবহানাল্লাহর কত দাম, অথচ আজকে আমাদের জবানে জিকির নেই, শুধু কথা, শুধু গিবর শেখায়, শুধু কথা আর গিবর শেখায়। উমুকেই করে না, হুমুকেই করে না, উমুকেই করে না, উমুকেই করে না, সব নষ্ট হয়ে গেছে। মনে হয় যে আমি বুজুর্গ হয়েছি। এই জন্য ভাইরা, আমরা বেশি বেশি আল্লাহ জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা ঘটনা শুনাইতে আসি। কি ঘটনা? কয় যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, তো আদম আলাইহিস সালাম বানাইয়া যখন ওনাকে 40,000 বছর আরশের নিচে রাখছে বডি, এরপরে 40,000 বছর পরে ওনাকে রুহু দিছে। রুহু দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম না, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানাইছেন। আরশ বানাই বলতেছেন ফেরেশতাদেরকে যে তোমরা আরশটাকে উপরে উঠাও। তো ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ, এত বড় আরশ আমরা উপরে উঠাইবার শক্তি নেই, এটা যে ওজন, এটা যে কি দেখেন, তাম দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান দুনিয়াতে আসছে, সমস্ত জিন ইনসান যদি একসাথে একজন ফেরেশতার মোকাবেলা করতে চায়, একজন ফেরেশতার সাথে পারবে না। তাইলে এবার চিন্তা করেন একজন ফেরেশতা কত শক্তিশালী। আর ওই ফেরেশতারা কয়েকজনকে বলছে যে আরশকে উপরে উঠাও। তখন ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ, আরশ অনেক ওজন, আমরা এটাকে উপরে উঠাইতে পারতেছি না। তখন আল্লাহ বললেন যে তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, তোমরা বলো সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আরশ একেবারে তুলার মতো ভাত হয়ে গেছে। এখন আর উঠাইতে কোনো কষ্ট নেই, আরশ এভাবে উঠে গেছে। আরশ আছে ফেরেশতাদের হাতের উপরে, মাথার উপর। এখন ফেরেশতারা এই যে সুবহানাল্লাহ শুরু করছে, এক মুহূর্তের জন্য সুবহানাল্লাহ ছাড়তেছে না, যদি আরশ আবার চাবি ধরে। এটা এমন ওজন, একাধারে এই সুবহানাল্লাহ 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 একাধারে জিকির চলতেছে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে বানানোর পরে আব্বাজানকে যখন রুহু দিছেন, তা আব্বাজান উঠে বসছেন, বসে হাসি দিছে একটা। কি দিছে? হাসি দিলে প্রায় 40টা রোগের জীবাণু নাক দিয়ে বাইরে যায়। তা আমাদের আব্বাজান হাসি দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহ। কি বলছে? কি বলছে? এখন আরশের ফেরেশতারা বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনাইতেছে, আমাদের নবীরে শুনাইতেছে বসে বসে।
এবার আরশের ফেরেশতারা বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, বলে জিবরাইল যাও বলো নূহকে দাওয়াত দিতে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, কওমের লোকেরা পাথর মারতে মারতে পাথরের নিচে ডুবাই যায়। জিবরাইল আলাইহিস সালাম সন্ধ্যায় আসি আবার ওনারে পাথরের তলে তুলে উড়ায় ক্ষত বিক্ষত শরীর। আস্তে জিবরাইল আলাইহিস সালাম হাত মুছি দিলে আবার উনি পুরা সুস্থ। জিজ্ঞাসা করে ভাই জিবরাইল আগামীকালে কাম কি? কয় কাম হইছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরা দাওয়াত দিতে দিতে আবার মারতে শেষ। আবার উঠে জিবরাইল আগামীকাল কি কাম? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন দুই দিন নয়, 950 বছর। কয়শো বছর দাওয়াত দিছে। তো দাওয়াত দেওয়ার পরে এই জাতি আর কথা শুনে না, কষ্ট দিতে দিতে তিত হয়ে গেছে নবী। এবার আল্লাহর কাছে অভিশাপ দিলেন, আয় আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বললেন নবী আপনি নৌকা বানান। নৌকা বানাইছে, নৌকা বানাইয়া এবার আপনার কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে নৌকায় উঠান, সমস্ত গাছপালা জোড়া জোড়া উঠানের পরে বাস এইবার এমন ভাবে তুফান হইল আর ঝড় হইল, আসমান থেকে পানি জমিন থেকে পানি উঠি তাম দুনিয়া ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাস উনি বাঁচি গেছেন। উনি কি আরশের ফেরেশতারা বলতেছেন খাইছে না, সব দুনিয়ায় ধ্বংস, নূহ আলাইহিস সালাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লই বাঁচি গেল, অতএব এটাও ছাড়া যাবে না। এটাও কি? এবার আরশের ফেরেশতারা বলতেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আব্বাজান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ যতগুলি পরীক্ষা করছেন, প্রায় 32টা পরীক্ষা করছেন, এর মধ্যে প্রত্যেক পরীক্ষা তিনি গোল্ডেন A+ পাইছেন। শেষ পরীক্ষা হইল নবী আপনি আদরের বস্তুকে কোরবানি করেন। 1000 উট কোরবানি করতে হয় না, গরু কোরবানি করতে হয় না, দুম্বা কোরবানি করতে হয় না। এইবার আল্লাহ বলছে আপনার আদরের বস্তুকে কোরবানি করেন। মহব্বতের বস্তুকে চিন্তা করলে একমাত্র মহব্বত করি ইসমাইলকে, অতএব তারই মনে কোরবানি করতে চায় আল্লাহ তাআলা। এইবার ইসমাইলকে জিজ্ঞাসা করলো, বাবা ইসমাইল তোমাকে তো আল্লাহ তাআলা কোরবানি করতে বলতেছে, এখন তোমার কি মত? এবার যেমন বাবা তেমন কি বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, যেমন বাবা তেমন বেটা। ছেলে বলতেছি আবাদি মা তোমার সাথে দিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এ বাবা আল্লাহ তাআলা যে হুকুম করছে আপনি হুকুম তাড়াতাড়ি পালন করেন, আমি সবরকারীদের মধ্যে আছি ইনশাআল্লাহ। ভাইরা এই ইসমাইলকে যখন জবাই করার সময়, কোরবানি করার সময় তিনি এমন আল্লাহ তাআলার মহব্বতের জজবা নিয়া আল্লাহু আকবার ডাক দিলেন, আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ।
উনি পরীক্ষায় পাস হয়েছে না ফেলেছে? এইবার আরশের ফেরেশতারা ওইটাও দড়ি লইছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এতক্ষণ আমাদের নবী শোয়া ছিল, এখন উঠি বইছে, বসি কয় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার শক্তি ছাড়া, আল্লাহ তাআলার সামর্থ্য ছাড়া, তৌফিক ছাড়া কোনো বান্দা কোনো নেক কাজ করতে পারে না। তাইলে আল্লাহর কাছে আমরা তৌফিকের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তোমার জিকিরে যেন আমার জিহ্বাকে রত রাখতে পারি, সেই জন্য তোমার কাছে তৌফিক চাইতেছি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা এই জিকির গুলো হাঁটতে চলতে ফিরতে, জিকির করতে ওযু লাগে, গোসল লাগে, টুপি মাথার দান লাগে, পাঞ্জাবি গাদ্দান লাগে না, বইয়ের লাগেনি, খাড়ার লাগেনি, যেমনি আছেন এমনি শুধু চলতে থাকবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ফজলে মা বোনদেরকেও শিখাই দিবেন। মায়েরা এদিকে কাপড় ধুবে, এদিকে জিকির করবে, এইদিকে তরকারি ফুটবো এইভাবে জিকির করবে, এইভাবে তরকারি মাছ ধুইবে জিকির করবে, ভাত রান্না করবে জিকির করবে। এরকম জিকিরওয়ালা খানা যখন কোনো পুরুষ খাবে, তার কলবের মধ্যে খোদার নূর তৈরি হয়ে যাবে। মা বোনদেরকে শিখাই দিবেন, মা বোনদেরকে শিখাই দিবেন। তো ভাইরা, এই জিকির আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। একটা দুইটা আয়াতে না, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা জিকিরের কথা বলছে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ওই এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুসলিমিনা والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ তাআলা বলেন, ওই নারী এবং পুরুষ যারা বেশি বেশি জিকির করে এবং কি করে, এই যে নারীরা বেশি বেশি জিকির করে, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান। কিরকলারা কথা কয় না কারে, কিরকলা মন্ত্র ধরছা ওয়া আজরান আজিমা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারী পুরুষ যারা সব সময় আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে, তাদেরকে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে এক মহা পুরস্কার দান করব, জান্নাত। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হবে, আল্লাহর হালাল রিজিকের জন্য আল্লাহ তাআলার কি
রিজিকের জন্য জমিনে নামি যাও আর হাঁটতে চলতে ফিরতে বেশি বেশি আল্লাহর জিকির করো যাতে তোমরা কামিয়াব হইতে পারো। সুবহানাল্লাহ। তার জিকির কথা এখানে আছে না নাই? ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কাসীরা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেন নামাজ যখন শেষ হবে তখন তোমরা এই জমিনে নামার সাথে সাথে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন তোমরা আত্মশুদ্ধি করো। আত্মশুদ্ধি কেমনে করবা? বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করলে কি হবে? তোমরা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, তবে তোমাদের নামাজ হবে কামিয়াবি নামাজ। সুবহানাল্লাহ। সফলতার নামাজ হবে তখন। এই জন্য ভাইরা আল্লাহ জিকির কথা আছে না নাই? একটা দুইটা আয়াতে না, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুব আছে না নাই? এইভাবে একটা দুইটা আয়াতে না, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা জিকিরের কথা বলছেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু, যেই ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে যাতায়াতে বাধা দেয়, জিকির করতে বাধা দেয়, কয় তার মতো জালিম দুনিয়াতে আর কেউ নাই। জালিম জালিম যারা আল্লাহ জিকির করতে মসজিদে বাধা দেয়, এটা হলো জালিম। এখনো আমরা যারা বসে আছি ভাইরা, সুবহানাল্লাহ বলতে ঠোঁট লড়ে, আলহামদুলিল্লাহ বলতে ঠোঁট লড়ে, আল্লাহু আকবার বলতে ঠোঁট লড়ে, কিন্তু দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট লড়ে না। আপনি ঠোঁট বন্ধ করে ভিতরে জিহ্বা শুধু লাড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট বন্ধ করেও করতে পারবেন। ভিতরে শুধু জিহ্বা লড়বে। ভাই কথা ঠিক না বেঠিক? এই জন্য জিহ্বা লড়াইতে থাকেন, কারণ আল্লাহ রাসূল বলে লা ইয়াজালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ, আমার উম্মত একটা মুহূর্ত তোমার জিহ্বা খালি রাখিও না আল্লাহ জিকির ছাড়া। অতএব সব সময় জিকির করবেন। এবং আল্লাহ রাসূল বলে যারা জিকির করে তাদের দিল হলো জিন্দা, আর যারা জিকির করে না তাদের দিল কি ভাই? মুর্দা। এবং আল্লাহ রাসূল বলেন যারা সব সময় আল্লাহ জিকির করবে এরা কাল কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। যারা জিকির করবে তারা কিভাবে ঢুকবে? আমরা হাসতে হাসতে কারা জান্নাতে ঢুকতাম চাই? সবাই চাই না ভাই? ইনশাআল্লাহ সবাই চাই। আলহামদুলিল্লাহ। ছোটরা যারা আছো সবাই হাঁটতে চলতে ফিরতে জিকির করবা, সব সময় আল্লাহ জিকির করবা। যারা বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা তাদের ইলম বাড়াই দিবে, তাদের জ্ঞান শক্তি বাড়াই দিবে। এই যারা ফরজ নামাজের পরে, এই ছেলেরা শোনো, ছাত্ররা শোনো, ফরজ নামাজে সালাম ফিরাইবার পরে রব্বি জিদনি ইলমা 13 বার। কয়বার? কয়বার? রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি 11 বার। কয়বার? যারা প্রত্যেক ফরজ নামাজের পরে 13 বার রব্বি জিদনি ইলমা বলবে আর রব্বি শরাহলি সদরি 11 বার বলবে, আল্লাহ তাআলা তাদের জ্ঞান শক্তি একেবারে বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন না? ইনশাআল্লাহ। 1 মিনিট তো লাগে না, লাগে? ছাত্ররা কারা কারা করবে ফরজ নামাজের পরে? তোমাদের জ্ঞান শক্তির দরকার, তোমরা করবে ইনশাআল্লাহ। বসো। রব্বি জিদনি ইলমা কয়বার? 13 বার। রব্বি শরাহলি সদরি কয়বার? 11 বার। কয়বার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আমলটা সবাই করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সূরা মস্ত হবে, সবাই চলে আসছে না? সূরা ইখলাস না? যে না না, সূরা কাউসার না না, সূরা কাউসার তো জেলার থানাতে চলে সূরা ইখলাস। এই দেখছেন
আমরা গত 2 মাস 1 মাস রোজা গেছে তো কবি আসহা সূরা কুরাইশ লিলাফি সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল সূরা কাউসার ইন্না আতাইনাকাল সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল সূরা নসর ইজা জা নাসরুল্লাহ লাহাব এবার মিল আছে তবে সূরা ইখলাসের সাথে মিল নাই সূরা ইখলাস হলো সূরা কুল হুয়াল্লাহ সূরা কি সূরা ইখলাস যে কোনো কাজ ইখলাসের সাথে করতে হবে এবং একমাত্র আল্লাহর জন্য করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই সূরা এটাকে প্রমাণ করে কারণ আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন একজন আমাদের নবীকে কাফেররা আসি প্রশ্ন করছে নবী আপনি যে কোন আপনার আল্লাহর কথা তো আপনার আল্লাহরে কে বানাইছে আপনি যে আপনার আল্লাহর কথা কোন তো আল্লাহরে কে বানাইছে এখন আমাদের নবী চুপ করে রয়েছে আচ্ছা নবী যদি কইতো আল্লাহরে অমুকে বানাইছে তো কইতো না হেরে কে বানাইছে তো হেরে এ বানাইছে এরে কে বানাইছে এরে হে বানাইছে প্রশ্ন শেষ আছে নাকি আমাদের নবী চুপ আমাদের নবী কি আল্লাহ তাআলা নিজে উত্তর দিতেছেন জিবরাইল আলাইহিস সালাম আসি হাজির এই সূরা নিয়া বলেন এক হলো কাফলাম বেশ কুল এটা হলো খাওয়া আর এটা হলো কফলাম বেশ কুল এটা হলো বলা কুল হু 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 কুল হু আমরা দিন শিখতে কারা কারা আসছি এখানে দিন শিখার জন্য আসছি না আপনি আগ্রহের সাথে শিখবেন আপনার আগ্রহ দেখি আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে বসাই দিবেন আপনি যদি আগ্রহের সাথে না শিখেন আপনি সিনায় বসবে না কারণ একজন মেজবানের বাড়িতে গেলে মেজবানের কথা শুনলে মেহমান বুঝতে পারে যে আমারে কেমনে কইছে কথা কি ভাই কথা বুঝেন না আপনি গেছেন ভাই আসসালামু আলাইকুম আপনি নি কোন সময় আইছেন আচ্ছা আইছেন যখন বইয়েন আপনি বুঝে আইছেন আমি ও কোথা এটা কার কাছে আইলাম কি ভাই কথা রেখে বেটি আর যদি আপনারা দেখলে ওরে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোন সময় আরে আইয়েন তাড়াতাড়ি বইয়েন কি ভাই কথা রেখে বেটি বলার একটা ভঙ্গিমা আছে না তো আল্লাহ পাকের কালাম আমরা যে পড়বো আল্লাহ তাআলা তো আমাদের মুখের দিকে চাই থাকে তার বান্দা কেমনে পড়তেছে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم